আলাইকুম। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। নারী উন্নয়ন প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র ও কুটির শিল্পী মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম সিটির সম্মানিত মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন। যারা খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। মেলা উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রমজান মাস ব্যাপী যে ঈদ বস্ত্র কুটির শিল্প মেলা 2025 আয়োজন করা হয়েছে, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমি আজকে আরেকটি বাণিজ্য মেলা উদ্বোধন করে এসেছি, ঈদ বস্ত্র মেলা। সেটা হচ্ছে সাগরিকার ওই এলাকায়। কাজে সারা চট্টগ্রাম জুড়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো চলছে এবং আমি এই জন্যই এই অনুষ্ঠানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুমতি দিয়েছি যাতে করে একটা যারা আজকে বিভিন্নভাবে তাদের শিল্পগুলোকে প্রেজেন্ট করতে চেষ্টা করছে, হয়তো তারা কোনো ক্ষেত্র খুঁজে পাচ্ছে না, কাজে এই ক্লাবগুলো অথবা মাঠগুলোকে তারা ব্যবহার পেয়েছে। এটার জন্য আমি ইনফ্যাক্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে উদ্যোক্তা হিসাবে তাদের নিজকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সেটা আজকে সাধারণ মানুষের কাছে তারা দিতে পারছে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে জিনিসটি বড় দরকার সেটা হচ্ছে আমাদের দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতিকে আজকে ধরে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি কামরুল ইসলাম। উজ্জীবিত করে এবং মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করে। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত আয়োজন যারা করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের নেতার সাধকদের পক্ষ থেকে যতটুকু করা দরকার আপনাদের জন্য সেটি করবেন। পরিসরে এই সুন্দর আয়োজন যাতে অত্যন্ত সুন্দরভাবে পরিসমাপ্তি হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তিনি বলেন, এই মেলাগুলির মাধ্যমে অনেক ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং আমাদের সমাজে এই মেলাগুলি করার মাধ্যমে আজকে মেলাতে যারা স্টল দিয়ে, যারা চটপটি দোকান দেয়, যারা কাপড়ের দোকান দেয়, বিভিন্ন দোকান দিয়ে তাদের নিজের জীবিকা নির্বাহ করে এবং এই ধরনের ছোটো ছোটো উদ্যোক্তা এই মেলা করার মাধ্যমে এই ধরনের ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি হয়। আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। সর্বোচ্চ সহযোগিতা এবং সহমর্মিতা নিয়ে সবসময় পাশে থাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদ। উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড, নারীরা বিভিন্ন ঘরে বসে তাদের বিভিন্ন নকশি কাঁথা